আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা স্কেটিং করতে বের হয়েছি। আমি ফুল টিচার অ্যান্ড আমার পাশে আছে আমাদের হাফ টিচার, এবং সে খুব শীঘ্রই ফুল টিচার হয়ে যাবে আমাদের CMA ক্রিয়েটিভ মেন্টরস একাডেমিতে। সো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই স্কেটিং প্র্যাকটিস টিউটোরিয়ালে। সো আমরা ফুল টিচার অ্যান্ড হাফ টিচার মিলে, দ্যাট মিনস 1.5 টিচার্স মিলে আমরা স্কেটিং প্র্যাকটিস করতে এসেছি। আমরা চট্টগ্রামে আছি, চট্টগ্রামের চাঁদগাঁও আবাসিক, তাই না? সো আজকে আমাদের হাফ টিচার আপনাদেরকে দেখাবে কিভাবে স্কেটিং করতে হয়, কিভাবে আপনারা স্কেটিং প্র্যাকটিস করতে পারবেন। এবং আপনারা যদি চান আমাদের ক্রিয়েটিভ মেন্টরস একাডেমির যে স্কেটিং ক্লাব আছে, স্কেটিং ডিপার্টমেন্ট, সো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। নিচে ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, কিংবা আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এইগুলোতে আপনারা টেক্সট করলে অবশ্যই আপনাদেরকে স্কেটিং এর ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। এবং আমাদের CMA তে আলাদা একটা স্কেটিং ডিপার্টমেন্টই আছে, রোলার স্কেট এবং হচ্ছে আপনার ইনলাইন স্কেট, তারপরে হচ্ছে আপনাদেরকে স্কেটবোর্ড দিয়েও প্র্যাকটিস করা হবে। আজকে তাহলে আমাদের ট্রেনার, আমাদের হাফ টিচার মিস্টার লাবিব, সে হচ্ছে আমাদেরকে আজকে দেখাবে সে কিভাবে স্কেটিংটা আপনারা শুরু করবেন। নিশ্চয়ই প্রথমে শুরু করতে হবে হচ্ছে ঘাসের উপর একটা মাঠের থেকে, তাই না? আমরা যদি ওই যে আমরা প্রথমে করব হচ্ছে ভি করে, তারপর আমরা ওয়েস্ট ভাঙবো, যখন মানে এবং আমরা নিটা এভাবে একটু ভাঙবো। তারপর যখন আমরা ঘাসে করব, তখন আমরা ইচ্ছে পারলে এভাবেও করতে পারবো। হাঁটতে হবে, পা তুলে তুলে হাঁটতে হবে প্রথমে। ঘাসের উপরে চাকা চলবে না, পা তুলে তুলে হাঁটতে হবে। ঘাসের উপর কখনো চাকা চলবে না, কিন্তু আমাদেরকে এভাবে হাঁটতে হবে। আবার একটু সমস্যা আছে এটা দিয়ে। আমরা যখন ব্যালেন্স এসে যাবে, ঘাসের উপর যখন হাঁটতে পারবো, তখন আমরা আস্তে আস্তে এরকম পাকা কোন একটা ফ্লোরে উঠবো। কেমন? যখন আমরা মানে ব্যালেন্স ঠিক মানে ইমপ্রুভ হবে, তখন আমরা এই কোন একটা জায়গায় করব, যেমন এই যে এখানে হচ্ছে অনেক এমটি স্পেস আছে, এবং এটা হবে হচ্ছে একটা ফিল্ড। আচ্ছা, এখানে ওঠার পর আমাদের কি কি করতে হবে? আবার ভি করে দাঁড়াতে হবে না প্রথমে? ভি করে দাঁড়াতে হবে, তারপর আমাদেরকে পা তুলে তুলে এরকম সামনের দিকে আগাতে হবে, তাই না? এরকম আমরা আগাচ্ছি সামনের দিকে। তারপর আমরা কি করব? তারপর আমরা এরকম আগাতে প্র্যাকটিস করব অনেকক্ষণ। এরকম আগাতে আপনাদের একটা ব্যালেন্স চলে আসবে। তারপরে এভাবে আমাদের মতো করে আস্তে আস্তে আপনারা যেতে পারবেন, তাই না? এবার আমরা একটু করে আসি, একটা রাউন্ড দিয়ে আসি, তারপর আপনারা দেখেন। ওকে, দাও রাউন্ড দাও একটা। তো আমরা এইভাবে হচ্ছে ইয়ে করে ফেলেছি, একটা রাউন্ড দিয়ে আসলাম আমি এবং হাফ টিচার। সো হাফ টিচারের এখনো যদিও পুরোপুরি ব্যালেন্স এখনো সে আসেনি, কিন্তু সে খুব স্পিড আমাকে নাকানি চুবানি খাওয়াইয়ে ছাড়ে রাস্তায়, এত স্পিডে চলে যায়, সে আমাকে দৌড়ায়। কেমন? তো এখন আপনারা যদি বাচ্চারা যারা হাফ টিচারের সাথে যোগাযোগ করতে চান স্কেটিং শেখার জন্য, আপনারা চট্টগ্রামে যারা আছেন, চট্টগ্রাম আবাসিক, চাঁদগাঁও আবাসিকে আসলে আপনারা আমাদের হাফ টিচারকে এখানে পেয়ে যাবেন, CDA পাবলিক স্কুল এন্ড কলেজে, তাই না? এখানে পেয়ে যাবেন। আপনারা তার কাছ থেকে অবশ্যই ট্রেনিং গ্রহণ করতে পারবেন। সে খুব মজা করে ট্রেনিং দেয়, বাচ্চাদেরকে দিবে, আর আশা করি তার সাথে সব বাচ্চা এনজয় করবে ইনশাআল্লাহ। এবং তুমি কি দিতে চাও, বাচ্চাদেরকে ট্রেনিং দিতে চাও তোমার ফ্রেন্ড সার্কেলকে? বলো তাহলে, ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলো যে সবাই। Hello guys, hello friends, so today we are gonna learn skating. So if you wanna meet us all at here, you can come to Chattogram, Chadgaon Abashik. Okay. There I will be. আপনাদেরকে হাফ টিচারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। প্লাস আরেকটা ব্যাপার আছে, সে হচ্ছে স্কেটিং এর পাশাপাশি ইংলিশে সো মাচ ফ্লুয়েন্ট, সে ইংলিশে কত স্পিডে কথা বলে, আমি শুধু তার কথার পেছনে দৌড়াতে থাকি, কিন্তু তার কথার আগামাথা খুঁজে পাই না। আর তুমি আমি স্কেটিং করলে তোমাকে আর পিছনে দৌড়াতে হয়। ও যদি স্কেটিং শুরু করে সেম ওর পেছনে দৌড়ে আমি ওকে নাগাল পাই না। এমন একটা অবস্থা। আর যদি বেশি দৌড়ে আমি দপাস পড়ে যাই। সো আপনারা সবাই খুব আনন্দ নিয়ে তার কাছ থেকে শিখবেন, স্পিকিং ইংলিশ শিখতে পারেন, স্কেটিং শিখতে পারেন, স্ট্রাচ প্রোগ্রামিং শিখতে পারেন, অনেক কিছু পারে মাশাআল্লাহ। সো আজকের মতো এতটুকুই। আমরা এবার রাউন্ড দিব। রাউন্ডগুলো কিভাবে আমরা দেই, দুই বন্ধু মিলে প্র্যাকটিস করব।
সো এনজয় করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাই বাই। বাই।